একটি জাতি, একটি বিপ্লব। একদিকে শাহের বিলাসিতা, অন্যদিকে সাধারণ মানুষের কান্না। 1979 সালে ইরানের বুকে যে ঝড় উঠেছিল তা ছিল কেবল এক রাজনৈতিক পরিবর্তনই নয়, তা ছিল একটি ইসলামী জাগরণ, একটি ইমানি প্রতিশোধ। কিভাবে এক সাহসী আলেম আয়াতুল্লাহ খামেনি শত নিপীড়নের মধ্যেও ফিরিয়ে আনলেন আল্লাহর আইন। কিভাবে পুরো একটি জাতি বলল, আমরা শাহকে চাই না, আমরা শরিয়া চাই। এই ভিডিওতে জানবো ইরানের সেই রক্তমাখা ইতিহাস, সেই ইমানি জাগরণ যা আজও বিশ্ব মুসলিমের জন্য অনুপ্রেরণা। আপনি দেখছেন হক পথের যাত্রা। চলুন শুরু করি। মোহাম্মদ রেজা পাহলভি একজন শাহ, একজন সেকুলারিবাদ শাসক, পশ্চিমাদের পুতুল। তার রাজত্বে ইসলাম শুধু নামমাত্রই ছিল। হিজাব নিষিদ্ধ, কোরআন শিক্ষা সংকুচিত, মদ ও অশ্লীলতা ছিল খোলামেলা। শাহের এক গোপন বাহিনীও ছিল, শাহবাগ, যারা আলেমদের ধরে নিয়ে গিয়ে নির্যাতন করত। শত শত যুবক নিখোঁজ হয়ে যেত শুধু ইসলাম প্রচারের অভিযোগে। আর শাহ, সে তো বিলাসবহুল প্রাসাদে জীবনযাপন করত, যেন নিজেকেই সে ফেরাউন মনে করত। এই অন্ধকারে এক আলো জ্বলে ওঠে, আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেছিলেন, ইসলাম কেবল নামাজ নয়, বরং এক পূর্ণ রাষ্ট্র ব্যবস্থা। তিনি শুরু করেন এক আধ্যাত্মিক বিপ্লব, যার মূলে ছিল কোরআনের শিক্ষা, ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদর্শ এবং মুসলিম উম্মাহর একতা। তার বক্তৃতা, পুস্তিকা এবং চিঠিগুলো ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন ঘরে ঘরে। শিয়া সুন্নি এক কণ্ঠে বলল, ইসলামই আমাদের মুক্তির পথ। শাহ তার নিষ্ঠুরতা যতই চাপিয়ে দেয়, ততই যেন জনগণের ঈমান বেড়ে ওঠে। ছাত্ররা, আলেমরা, নারীরা সবাই রাস্তায়। 1978 সালে ব্ল্যাক ফ্রাইডে শত শত মানুষ শহীদ হলো, কিন্তু সেই রক্তে জন্ম নেয় অজেয় প্রতিবাদ। মিছিলের নারা ছিল, ইসলাম আমাদের পথ, শাহ আমাদের শত্রু। তারপর 1979 সালের জানুয়ারিতে শাহ দেশ ছাড়েন চিরদিনের মতো, আর ফেব্রুয়ারির 1 তারিখ খামেনি ফিরে আসেন ইরানে। লাখো মানুষ তাকে অভ্যর্থনা জানায়। কেউ কাঁদছিল, কেউ কোরআন হাতে দোয়া করছিল। সে ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, যখন একটি জাতি ঘোষণা করেছিল, আমরা শাহ নয়, আল্লাহর আইনই চাই। তারপর শুরু হয় ইসলামী শাসন ব্যবস্থার গঠন। নতুন সংবিধানে বলা হয়, ইরান হবে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত রাষ্ট্র। আদালত থেকে শিক্ষা, সব কিছুই শরিয়া আলোকে গড়ে তোলা হয়। নারীরা হিজাবে ফিরে যায়, স্কুলে কোরআন শেখানো হয়, জিনা মদ নিষিদ্ধ করা হলো। ইরান শুধু রাষ্ট্র নয়, হয়ে ওঠে এক ইসলামী বিপ্লবের প্রতীক। এদিকে পশ্চিমারা চুপ করে থাকেনি, তারা চেয়েছিল বিপ্লব ধ্বংস করতে। সাদ্দাম হোসেনকে দিয়ে চাপিয়ে দেয় 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ, কিন্তু ইরানিরা হাল ছাড়েনি। তারা লড়েছে, শুধু মাটি নয়, ঈমান রক্ষার জন্য লড়েছে। শহীদরা বলতেন, আমরা কারবালার সৈনিক, আমাদের রব আল্লাহ। ইরানের ইসলামী বিপ্লব আমাদের শেখায়, আল্লাহর উপর তাওয়াক্কুল আর উম্মাহের ঐক্য থাকতে হবে।